এটা বনগ্রাম। পিছনে বনগ্রাম থেকে শুরু করে জলিরপাড়, আচ্ছা, জলিরপাড় থেকে কলিগ্রাম, আচ্ছা, কলিগ্রাম থেকে গোয়ালগ্রাম, আচ্ছা। গোয়ালগ্রাম থেকে মহিষতলী, আচ্ছা, ওদিকে বানিয়ারচর, আচ্ছা, দক্ষিণ বানিয়ারচর, আচ্ছা। এইদিকে শান্তিপুর, পূর্ব দিকে শান্তিপুর। এ তো আপনি যে বর্ণনা দিলেন, আমার তো মনে হয় 20-30 কিলো এলাকা পুরো জুড়ে এই মেলা। অত না, কিন্তু গ্রামগুলো প্রত্যেকটা গ্রাম পর্যন্ত মেলা। এই যে আমরা বনগ্রামের ভিতরে আছি যখন, এই যে বাজার, মানে এটা হলো এটা দক্ষিণবঙ্গের ঐতিহাসিক একটা মেলা বা আড়ং বা নৌকা বাইচ। আবার এত বড়, তার মানে এই এলাকায় বা এই দক্ষিণবঙ্গ অঞ্চলে বাংলাদেশের এত বড় মেলা হয় না, বা বাংলাদেশের কোন জায়গায় আমার মনে হয় না। নাই আমাকে জানা মতে ধারের কাছে সারা বাংলাদেশের ভিতরে বাংলার মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলেছে এক অফুরন্ত ঐতিহ্যের ধারা। আর ঠিক সেখানেই গোপালগঞ্জ জেলার জলিরপাড়। বছরের একটি বিশেষ সময় যেন গোটা এলাকা বদলে যায়। মানুষ ভিড় করে চারদিক থেকে, আসে শিশু, বৃদ্ধ, তরুণ সবাই। কারণ শুরু হয় জলিরপাড়ের ঐতিহ্যবাহী মেলা আর নৌকাবাইচ, যাকে স্থানীয় ভাষায় আড়ংও বলা হয়। পটকা আর মাইক বাজনার ভেতর দিয়ে সাজানো হয় আড়ং। হাতে তৈরি পণ্যের ঢালি, খেলনা, মিষ্টির দোকান, নাগরদোলা আর বায়োস্কোপের ঘুরন্ত কাছে জীবন্ত হয়ে ওঠে গ্রামীণ স্মৃতি। আর ঠিক তখনই নদীর বুকে ভেসে ওঠে লম্বা ছিপছিপে নৌকা। মাঝিদের মুখে সমস্বরে ধ্বনি, হেইয়ো হে হেইয়ো, হেইয়ো হে হেইয়ো। এক একটা নৌকা যেন দুঃসাহসিক সৈনিক, ঢেউয়ের বুকে ছুটে চলছে বিজয়ের পথে। এ নৌকা নৌকা বাইচের নৌকা, এ নৌকা ময়ূরপঙ্খীর নৌকা। এ নৌকার সৌন্দর্যই আলাদা। চরণদারের হেইয়ো হেইয়ো ধ্বনি আর বাইসারের বাইচ, বইটা হাতে, হেইয়ো রে হেইয়ো। আহ, প্রাণ জোরানো, মন মাতানো নৌকা বাইচ। দর্শকের কোলাহল, ঢোলের বাজনা, পান চানাচুরের ঘ্রাণ, সব মিলিয়ে মেলার দিনটি হয়ে ওঠে এক গ্রামীণ উৎসব। বিজয়ী দল পুরস্কার পায়, কিন্তু এই উৎসব, এই মিলন মেলায় আনন্দ তার চেয়ে অনেক বেশি কিছু। এটি হলো জলিরপাড়ের আত্মা, গোপালগঞ্জের গর্ব, বাংলার শিকড়। আর তুমি যদি একবার এই উৎসবে এসো, হৃদয়ে গেঁথে যাবে সেই ঢেউয়ের সুর, নৌকার প্রতিটি পাল আর মেলার প্রতিটি আলো। জলিরপাড় তোমাকে ডাকছে, ঐতিহ্যের গল্পে একবার হারিয়ে যাও। নদীর প্রতিটি বাঁকে বসেছে গ্রামীণ মেলা, মুড়ি, মুরকি, চানাচুর, খেলনা থেকে কুটির শিল্পের স্টল। মাঝে মধ্যে ভাসমান দোকানেও ভিড়। ঢাকঢোলের তাল এমনভাবে মিশে যায় বিকেলের বাতাসে, সৃষ্টি হয় অনবদ্য, হৃদয়ে ছুঁয়ে যায় এমন পরিবেশ। এটি শুধুমাত্র একটি নৌকা বাইচ প্রতিযোগিতা নয়, বা একটি আড়ং বা মেলা নয়। এটি আবেগ, ঐতিহ্য, গ্রামের জীবনের ছন্দ। প্রতিটি ধাক্কা, প্রতিটি তাল, প্রতিটি হাসি, কান্না সবই এক অসাধারণ মিলন মেলা। প্রিয় দর্শক, কবির ভাষায় বলতে হয়, এই মেলার আবহে হারিয়ে যাও, যেও, ভিজিয়ে নাও নিজেকে নদীর ঢেউয়ের সুরে, মানুষের উৎসবে, ইতিহাসের ছোঁয়াতে। গোপালগঞ্জের জলিরপাড় তোমাকে প্রতিনিয়ত ডাকছে, আবেগে ভরা এক অনন্য উৎসবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা অনেকটা পথ পায়ে হেঁটে, ভিড় ঠেলে মূল মেলার প্রাঙ্গণে প্রবেশ করেছি। এটি বাংলাদেশের দক্ষিণবঙ্গের গোপালগঞ্জ জেলার ঐতিহাসিক জলিরপাড়ের মেলা বা আড়ং বা নৌকাবাইচ। এই জলিরপাড় মূলত মধুমতি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মধুমতি নদীর দুই পাড়ই জলিরপাড়, একটা উত্তর পাড়, একটা দক্ষিণ পাড়। বছরের নির্দিষ্ট একটা সময় এই মেলাটি অনুষ্ঠিত হয়। মূলত সনাতন ধর্মীয় শারদীয় উৎসবকে ঘিরে বা দুর্গোৎসবকে ঘিরে এই মেলাটি আয়োজন করা হয়। সম্ভবত দুর্গোৎসবের একদিন পরেই এই মেলাটি আয়োজন করা হয়। দর্শক, এই যে দেখছেন, আমরা এখন নদীর উপরে একটি ব্রিজ আছে, জলিরপাড় ব্রিজ, আমরা সেই ব্রিজের উপরে উঠেছি। এখানে এত ভিড়, এত প্রচুর ভিড় যে আসলে সামনে হাঁটাটাই মুশকিল বা কষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা মূলত এই ব্রিজের উপর এবং নিচ উভয় জায়গা থেকেই নৌকাবাইচ দেখার চেষ্টা করব। আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো।
প্রচুর নয়েজ বা সাউন্ডের কারণে আসলে আমাদের কথা শোনা যাচ্ছিল না। এখানে এত পরিমাণ মাইক বাজছিল যে আমরা আসলে কিছু নিজেরাও শুনতে পাচ্ছিলাম না একজন আরেকজনের কথা। সেজন্য আসলে এই সাউন্ডটা স্কিপ করা হয়েছে এবং আপনার জন্য আলাদা ভয়েস ওভার করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আমরা এখান থেকে নৌকাবাজি দেখব। আর নৌকাবাজি দেখার আগে চলুন আমরা মেলার ভিতর থেকে আর একটু ঢু মেরে আসি। কাকা কেমন আছেন? নাম কি কাকা? আশুতোষ বালা। কাকা এই মেলায় মিষ্টি বানান কতদিন? এই মেলায় 30 বছর মিষ্টি বানান। মেলার বয়স কত কাকা? তাই মেলার বয়স কত কাকিমা? মেলার বয়স আপনার কইতে পারবেন না, জন্মের আগে। আপনার বয়স কত? ওরে আমাদের 30 বছর আর বৌদি করলে 40 বছর। মেলার নিরাপত্তা সম্পর্কে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম। তারা মেলার নিরাপত্তা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট এবং খুবই খুশি। এই যে দেখছেন প্রিয় দর্শক, এই যে নৌকা বাইচের নৌকাটি যাচ্ছে, এরা হচ্ছে মূলত পূর্ব পাশে যাচ্ছে। এই যে দুইটা নৌকা দেখা যাচ্ছে, এদের বাইচ হচ্ছে আমরা একটু পরে দেখবো। এরা পূর্ব পাশ থেকে একসাথে পজিশন নিয়ে তারপরে পশ্চিম দিকে তারা বাইচ করতে করতে আসবে। যা হোক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় এই ইসের উপরে, ব্রিজের উপরে মেলার আপনার নৌকা বাইচ দেখার জন্য। মানে একজনের কাঁধে আর একজন মোটর সাইকেলের উপরে, গাড়ির উপরে যে যেভাবে পারছে দাঁড়াইছে। এই যে দেখতে পাচ্ছেন পাশে অনেক অনেক নৌকা, প্রচুর নৌকা। নৌকার অভাব নেই আসলে, এগুলো মূলত ইঞ্জিন চালিত নৌকা। হাজার হাজার মানুষ এখানে আসছে, হাজার হাজার। একদম যতদূর চোখ যায় আপনারা দেখছেন ততদূর শুধু মানুষ আর মানুষ এই নদীর পাড়ে। মূল উদ্দেশ্য হচ্ছে নৌকা বাইচ দেখা। প্রিয় দর্শক, আমাদের সেই কাঙ্ক্ষিত নৌকা বাইচ বোধহয় শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নৌকা আসছে, বোধহয় 4টা নৌকা একসাথে শুরু করেছে, আরো পিছে 2টা বা 3টা আছে। এই যে দেখা যাচ্ছে, আমরা দেখছি। এই নৌকার আসলে শব্দ আমি আপনাদেরকে শোনাতে পারছি না, এই জন্য দুঃখিত। প্রচন্ড মানে সুন্দর এবং মানে অসাধারণ একটি এই নৌকা বাইচের যে শব্দগুলো হয়, টাং টাঙা টাং টাং টাঙা টাং, অসাধারণ। এই যে দেখেন, এই যে যাচ্ছে পিছনে 4টা বৈঠা, বড় বৈঠা, পাশে বৈঠাল বা বাইসার, মাঝখানে চরণদার। অসাধারণ অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য প্রিয় দর্শক। দুই পাশ থেকে হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখছেন। আর পেছনে এবং সামনে রয়েছে অসংখ্য ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার। প্রিয় দর্শক, এই যে আমাদের সৌন্দর্য, এই দেখেন, এই যে এই পাশে চলে আসছে অলরেডি তারা নৌকা বাইচ দিয়ে। আর দুই পাশ থেকে হাজার হাজার মানুষ বা জনতা যারা এখানে এই মেলার মধ্যে ঘুরতে আসছে তারা দেখছে। প্রিয় দর্শক, চলুন আমরা আর একবার মেলার ভিতর থেকে একটু ঢু মেরে আসি এবং সাথে সাথে আমরা উপর থেকে এবার একদম নিচে থেকে নদীর মাঝখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাইচের নৌকাগুলো এবং ইঞ্জিন চালিত বোট, আর আশেপাশে কেমন মানুষ হয়েছে বা কত মানুষ হয়েছে। তাই এই যে দেখছেন, আমরা নিচ দিয়ে নামলাম এবং আমরা যাওয়ার চেষ্টা করছি নদীর পাড়ে, কিন্তু এত মানুষ আর এত ঠাসাঠাসি যাতায়াতে আসলে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। ওয়াও, এটা হচ্ছে প্রিয় দর্শক একটা পারে, জাস্ট উত্তর পার, জরির পাড়ের। আর ওই পারে আরো এরকম বাইরে তো অনেক বেশি মানুষ। আপনার যতদূর চোখ যায় ততদূর শুধু মানুষ আর মানুষ, দোকান আর দোকান, মিষ্টির দোকান, খেলনার দোকান, বিভিন্ন রকমের হরেক রকমের মেলায় যেসব দোকান মূলত বসে
সেই দোকানগুলো। আসলে হাঁটতেও কষ্ট হচ্ছে আমাদের। এই যে এখানে বাঁশি বাজাচ্ছে একটা বাচ্চা ছেলে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নদীর পার। আমরা অলরেডি নদীর পাড়ে চলে আসছি প্রিয় দর্শক। এই যে আমরা এখান থেকে আপনাদেরকে এখন বাইসের নৌকা এবং এই নদীর ভেতরকার পরিবেশটা দেখানোর চেষ্টা করব। চলুন দেখি। এই যে এখনকার ছেলে মেয়ে আসলে এগুলো অসুস্থ একটা জেনারেশন আমাদের তৈরি হচ্ছে কিনা আমরা জানি না। প্রত্যেকটা ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা এরকম উচ্ছৃঙ্খল নাচ গান, আসলে এটা কোন দেশের সংস্কৃতি আমার জানা নাই। আপনারা যদি জানেন আমাদেরকে বলবেন। আমরা যখন ছোটবেলায় এরকম মেলা বারঙে যেতাম, আমরা কখনোই এরকম উচ্ছৃঙ্খলতা দেখাই নাই। আমরা জাস্ট নৌকাতে বসছি, নৌকায় বসে পরিবেশ দেখার চেষ্টা করছি। এই যে বসে আছে, এই যে দেখেন এই ভাই বোনেরা তাদের মতো ঠিক। আর এই দেখেন এই যে বড় একটা নৌকা, এখানে আসলে এই যে নাচানাচি গানাগানি বড় নৌকা বাজিয়ে আসলে এটা মানে দৃষ্টিকটু এবং আমাদের সংস্কৃতি বা সমাজের সাথে আসলে যায় না। দেখেন পাশাপাশি দুইটি নৌকা, একটা ভদ্র শালীন সামাজিক আর পাশে আর একটা উচ্ছৃঙ্খল। আসলে আপনারা কমেন্ট করে জানাবেন আসলে প্রিয় দর্শক, এইগুলো কি আমাদের সংস্কৃতি কিনা বা আমাদের সাথে যায় কিনা। ওই যে দূরে দেখছেন, ওই যে দূরে বাইসের নৌকা দেখা যাচ্ছে, ওনারা আবার যাচ্ছে পজিশন নেওয়ার জন্য। আর এটা হচ্ছে নদীর পার, নদীর পাড়ের অসাধারণ সৌন্দর্য। এই যে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আসলে গ্রাম বাংলার নৌকা বাইস। জাস্ট আর কিছু না, এই মানুষগুলো হাজার হাজার মানুষগুলো দুই পারে দাঁড়ানো এই নৌকা বাইচ দেখার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমরা আসলে যখন ছোট ছিলাম তখন দেখেছি এখানে 20, 30, 40 এরকম 50টা বাইসের নৌকাও আসতো। আর এখন সেই ঐতিহ্য আসলে ধরে রাখা যায় নাই। আর এখন মাত্র 5টা 10টা এরকম নৌকা আসে। তারপরেও আসলে এই যে ঐতিহ্যবাহী নৌকাগুলো, বাইসের নৌকাগুলো এই স্থানীয় কিছু কিছু মানুষ আসলে তাদের শখের কারণে এই ঐতিহ্যটা ধরে রেখেছে। একদম নিজের টাকা খরচ করে আসলে তারা আসলে সরকারি কোনো অনুদান বা সরকার থেকে এই আমাদের ঐতিহ্য বা সংস্কৃতি ধরে রাখার জন্য কোনো সাপোর্ট বা সুযোগ সুবিধা কিছুই আসলে পায় না। যাই হোক, আমরা এই যে আর একটা ময়ূরওয়ালা নৌকা দেখলাম, বাইসের নৌকা 4 ময়ূর। এই যে আর একটা ময়ূরওয়ালা 5 ময়ূরওয়ালা বাইসের নৌকা প্রিয় দর্শক আমরা দেখছি। এই যে একদম নদীর পার, একদম নদীর ঢেউ দেখছেন, হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো নদীর ঢেউ। আর এই যে হচ্ছে আপনার ব্রিজ দেখেন, ব্রিজের উপর থেকে মানুষ, দুই পাশের মানুষ দেখছে ব্রিজের কোথাও কোনো মানে একটু পা ফেলার জায়গাও নাই, জাস্ট নৌকা বাইচ দেখবে সেই জন্য আসলে। কিন্তু নৌকা বাইচের সেই নৌকা তেমন নাই, আছে শুধু ট্রলার আর ট্রলার ইঞ্জিন চালিত নৌকা। প্রিয় দর্শক, আমরা প্রায় ভিডিওর শেষ মুহূর্তে এই যে আমরা আর একটা 1, 2, 3, 4, 5 ময়ূরওয়ালা একটা নৌকা দেখতে পাচ্ছি, বাইচের নৌকা। এদের বাইচ শেষ হয়ে গেছে, আর আজকে বোধহয় আর বাইচ করবে না। অলরেডি বিকেল 5টা বা 5:30টার বেশি বাজে। ওই যে দেখেন এই যে একজন ঘন্টি বাজাচ্ছে, এইটাই হইতেছে আসলে এই নৌকা বাইচের ঐতিহ্য। আর বাছারি নাও বা ছাইন্দা নাও বা বাইচের নাও, এই বাইচের নাও ঐতিহ্য। আসলে যারা বাইচার ছিল ওনারা আসলে সম্ভবত পারে উঠে গেছেন কোনো কারণে, বা মেলার কিছু কেনার জন্য, মিষ্টি মুড়ি মুরগি কেনার জন্য। আর এরা হচ্ছে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। এই যে হচ্ছে আপনার মাঝি, প্রধান মাঝি। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাকে দেখাতে চেষ্টা করেছি গ্রাম বাংলার সৌন্দর্য, মেলার সৌন্দর্য। এখন রাত নেমে এসেছে, বাড়ি যাওয়ার পালা। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা নিরন্তর।